ধর্মপ্রাণ যুবক, ও দিনদার যুবক, ওকে দেখা আল্লাহ বলে তুই যদি দুনিয়াতে না থাকতি লাজাআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, অল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। একদিকে তুই পিপাসায় মরতি আর একদিকে তুই ক্ষুধায় মরতি। জমিন শস্যের একটা দানা দিত না, বৃষ্টি আকাশ এক ফোঁটা পানি দিত না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কিছু যুবককে দেখলে। ও তো সারাদিন আমার সামনে মাথা ঝুঁকায়া থাকে, করে দেখলে আর শাস্তি দিতে মনে চাইলেও পারি না। এরকম কিছু পর্দানিসীন মহিলা আছে যাদের কারণে আল্লাহ শাস্তি দেন না। মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে, বয়স্ক দিনদার আছে, যারা আল্লাহর সামনে সারাক্ষণ মাপ চাইতে থাকে। এই তিন চতুর্থ শ্রেণী, ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশুগুলার কারণে পারি না, যে ওরা তো নিষ্পাপ, ওরা কি করছে। আরো এক প্রকার আছে, ওয়াল আনআমা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলার জন্য পারি না। এই পাঁচ দলের জন্য পারি না। নালকানি চার দল, শাবাবা খুশা, মাশাইখা রুক্কা, পর্দানিসীন, ছোট বাচ্চা, চতুষ্পদ প্রাণীর কারণে শাস্তি দেয় না, বেঁচে গেছেন, লড়ে চড়ে পড়ে না। বাংলাদেশ নড়ে চড়ে, কিন্তু কিন্তু আশা করি ইনশাআল্লাহ পড়বেও না। এই সুযোগে আমরা বেঁচে যাবো, কিন্তু কালকে বাঁচবো না, এটা সত্য। কালকে তো যেটা আমি বুঝাইতেছিলাম, তওবা করেন আধুনিক হওয়ার থেকে। আধুনিক হয়ে আমাকে বুঝাইতে হবে না। আমি তো সবসময় একটা কথা বলি, আমার একই ডায়ালগ, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া চিনি, যারা আধুনিক হয়েছে ওরা কতটুক সুখে আছে ও আমার মিডিয়া দিয়ে বসতে হবে না, আমি চোখে দেখি। আমার কাছে এখানে হাজারো কান্না সুরক্ষিত রাখা আছে। আধুনিক দুনিয়া কতটুকু সুখী আমি জানি, কতটুকু সুখী এটা আমি জানি, এটা আমাকে জানতে শিখাইতে হবে না। তওবা করেন আধুনিক হওয়ার থেকে। করলেন তওবা? না, তাও তো করবেন না। আধুনিক হয়েন না, এনালোকেই থাকেন, এনালোকেই ভালো। সুন্নতের উপরে ওঠেন, নবীর আদর্শের উপরে ওঠেন, ইসলামের শিক্ষার উপরে ওঠেন। ইসলামের শিক্ষায় সুখ আছে, ইসলামের শিক্ষায় সুখ আছে, সুখ। ইসলামের শিক্ষায় সুখ আছে। ইসলামের শিক্ষা শিখলে স্বামী স্ত্রীকে কদর করতে শিখবে, স্বামী স্ত্রীকে কদর করবে, কদর কদর করবে। কিতাবে আছে, শোনায় দিমু। একজনের ঘরে স্ত্রীর সাথে টুংটাং হয়ে গেছে। টুংটাং কি? টুংটাং বোঝেন না? এটাও তো বোঝেন না, দেখা যায়। কি টুংটাং? কি হ্যাঁ কিসে? আরে টুংটাং কি? হালকা পাতলা ঝগড়া হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে, যে স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যা দেখে টুংটাং, ওইখানেও যা দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে, তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরা যাইতেছো কেন? দেখলাম তো খুব জোরে আসতেছো।
আর ব্রেকও খুব জোরে দিছ, এখন ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওইটা তো আইসা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার আইসা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসা দিয়া বলতেছে, এই বেটা শোন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য। তাইলে একটু টুংটাং তো হবেই। তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছস কেন? তো শিখায় দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ, তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল, তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে, আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া মুডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটার কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লয়া কি করে চুমা দেয় না? কি দেখেন? ও খেলা খুলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বসতেন, নাইলে বুঝবেন কোথেকে। আল্লাহর রসুল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহর রসুল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম, দূর মিয়া। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারী মুসলিম শরীফ পড়ায় জিগান। আম্মা জান আর আল্লাহর রসুল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহর রসুল পানি উঠাইতো বালতির থেকে। এটা হলো কদর। কি কি কদর? শিখেন তো নাই, এই জন্য তো ঘরে ঝগড়া হয়। খালি তাবিজ নিতে যান। কি? হ্যাঁ, পাইছেন এক ফাও হুজুর, ডেলি জুমার সময় আইলে দেখি বোতল আর বোতল, খালি কয় ফু দেন। হ্যাঁ, সামনের থেকে ভিজিট লাগায় দিমু, দেখি বোতল কয়টা আয়ে। ডাক্তাররা যদি এখন ভিজিট নিতে পারে 800, 1000, 2000, তো আমরা নিলে অসুবিধা কি? ঠিক না? কি কন? হ্যাঁ, বৈধ, এটা বুখারী শরীফে আছে। এটা বৈধ, কোনো অবৈধ জিনিস না। আপনাকে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, কদর নেই। হ্যাঁ, স্ত্রী স্বামীর কদর করে না, আর স্বামী স্ত্রীর ইজ্জত করে না। যেটা হাদিস থেকে প্রমাণ। কোত্থেকে করবো? দুজনই আধুনিক। কি পোলা পান্ড বানাইতেছে আধুনিক। কি পড়ায়? ইংলিশ মিডিয়াম। কি? অথচ বলে বাঙালি, রক্ত দিছে বলে বাংলা ভাষার জন্য। আবার কি 21শে ফেব্রুয়ারিও পালন করে, ঠিক না? আবার গানও গায়, ঠিক না? হ্যাঁ,
আগেরটা বললাম না কি করা উচিত ছিল? আরে ওরা যে করে এটা রাষ্ট্রদ্রোহিতা না, ভাষাদ্রোহিতা না। আমরা কিছু বললেই কয় রাষ্ট্রদ্রোহী। এটা কি ভাষাদ্রোহী না? কি যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম পড়ায়, এটা কি ভাষাদ্রোহী না? হ্যাঁ, বলে আপনি কি ইংলিশের বিরুদ্ধে? না, ইংলিশের বিরুদ্ধে না। আমরা চিনি ইংলিশ কি জিনিস, আমারে চিনাই তো না। বিদেশে গেলে তো ইংলিশই লাগে, ঠিক না? হ্যাঁ, আমি বুঝি ইংলিশ কি জিনিস, কতটুক দরকার হয় এটা বুঝি আমি। আমারে বুঝাইতে হইব না। আবারও বলতেছি, আমারে বুঝাইতে, এটাই আমার ডায়লগ, আমারে বুঝাইতে হবে না। আমি বুঝি ইংলিশ কতটুক লাগে, কে কতটুকু ইংলিশ পারে এটাও জানি আমি। মাঝে মাঝে দেখা হয় তো ইমিগ্রেশনে, এখন তো নাই ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় না, দুই একটা দেশ ছাড়া কোনো দেশে নাই, অল্প কয়েকটা দেশ আছে। আমরা দেখি মাঝে মাঝে ইংলিশ আলাও আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি লেখবো? তো মাঝে মাঝে হাসতে হাসতে বলতে হয়, ইংরাজিতেই তো লেখা আছে, পড়া দেখেন কি লেখছে, কি লিখতে বলছে। বুঝি তো না কি লেখি, প্রথম আইসি তো বুঝি না কি লেখি। হ্যাঁ, আমরা বুঝি এগুলা, আমাকে বুঝাইতে হবে না ইংরাজি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের উপরে ওঠেন, তওবা করেন। আধুনিক হওয়ার দরকার নাই, 1400 বছর আগেরটাই করেন। যতদিন 1400 বছর আগেরটা করতে ছিল, 800 বছর পর্যন্ত মুসলমান ইজ্জতে ছিল। যেদিন থেকে আধুনিক হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে পায়ের নিচের থেকে মাটি যাইতে শুরু করছে, রাজত্ব শেষ হয়ে গেছে। আজকে তো সব শেষ, শুধু আধুনিক হওয়ার কারণে। ওরা জানে এটারও কাহিনী আছে, এটাও কাহিনী 1400 বছর আগেই আছে। বাইতুল মুকাদ্দাস যেদিন স্বাধীন হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তো ওদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দিব না। ইহুদিরা শর্ত লাগাইছে, চাবি আমরা দিব না। কেননা আমাদের কিতাবে লেখা আছে, যে চাবি নিবে তার একটা প্রতিচ্ছবি আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখব উনি কিনা। তো যাওয়ার পরে ওরা কিতাবে মিলায়া দেখছে হয় এই লোকটাই। তো চাবি হাতে দিয়া দিছে, দিয়া ওরা একটা ফন্দি করছে। মুসলমান সৈনিকরা যেখানে পরাও ডাইলা ছিলেন, খিমা গায়রা ছিলেন, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে অনেক দূরত্ব ছিল। তোরা একটা ফন্দি করছে, ওদেরকে যদি আধুনিক বানাইতে পারো বা আধুনিকতায় যদি লিপ্ত করতে পারো, তাইলে কিন্তু যেই রহমত ওদের উপরে আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অল্প কয়েকটা মানুষের সাথে আমরা পায়রা উঠি না, এটা উঠা যাবে, আবার আমরা হামলা করে জিতা যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রথম পাঠাইছে যে রাস্তা দেখা আসো, অবস্থা কি। তো ও যায়া আসা খবর দিছে, আমিরুল মুমিনিন অবস্থা খারাপ, আধুনিক বানানের পলিসি চলতেছে, চলে গেছে রেডি। আপনার সৈনিকরা যদি ডাইনে বামে তাকাইলো তাইলে খবর আছে, সাহায্য কিন্তু চলে যাবে। আমিরুল মুমিনিন চিনতেন সাহাবাদেরকে, উনি ওনার সঙ্গী সাথীদেরকে চিনতেন। উনি শুধু একটা আওয়াজ দিছে, গাত্তু আবসারাকুম ওয়াদখুলু বাইতুল মুকাদ্দাস, দৃষ্টি শক্তি মাটিতে নিবদ্ধ করো আর বাইতুল মুকাদ্দাসের ঢোকা ব্যতীত ডাইনে বামে উপরে পর্যন্ত দেখবে না। বাস যেমন কথা তেমন কাজ। সবাই দৃষ্টি শক্তি নিবদ্ধিত হইয়া বাইতুল মুকাদ্দাসের ঢুইকা তারপরে ভিতরে যায় চক্ষু খুলছেন। ইহুদি হায়রা গেছে যে আমরা আধুনিক বানাইতে পারলাম না। কসম, সত্য এটাই।
ওরা আমাদেরকে আধুনিক বানায় নেয়, আমাদের থেকে আল্লাহর রহমত, আল্লাহর নসরত, আল্লাহর বরকত সব কিছু উঠায় দিছে। আজকে সব উঠে গেছে। কামাই আছে, বরকত নাই। কামাই আছে, কামাই আছে, চোখের পানি আছে, রহমত নাই। চোখের দোয়ায় কাঁদে কিন্তু রহমত, আমরা দেখি আমাদের বয়ানে অনেকে কাঁদে বসা, কিন্তু বরকত নাই। আরে রহমত নাই, আল্লাহর রহমত নাজেল হয় না। চিৎকার আছে, সাহায্য নাই। দোয়া আছে, সাহায্য নাই। সারাদিন আল্লাহওয়ালারা দোয়া করে, আলেম ওলামারা দোয়া করে, দিনদাররা সারাদিন দোয়া করে। আপনি যান কাকরাইল মসজিদে, যে দেখবেন ডেলি 20 বার দোয়া হয়। 20 বার কি দোয়া হয় না? ওই ডাক্তার কি কয়, দোয়া হয় না? অফসিতে দোয়া, ঠিক না? এই কারগুজারিতে দোয়া, দোয়া হইতেই আছে। কিন্তু কই মসজিদ তো ভাঙ্গা, এখনো যায় দেখেন ভাঙ্গা পড়ে রয়েছে। দোয়া হইতেছে কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে না, মদদ আসতেছে না। চোখের পানিও জড়তেছে, মদদ নাই। না আধুনিক হয়ে গেছি তো আজকে, কেন জানি না এত কথা মনে উঠতেছে। আধুনিক হওয়ার কারণে এই দুরবস্থা। আবার এমন তুফান শুরু হয়েছে, আমাদের মাদ্রাসার পোলাপানরা আধুনিক হইতে চাইতেছে। ওই যে দেন না খারাপ হয়েছে, এটির মনেও আধুনিকের ভাবনা, যে আমরাও যদি আধুনিক হইতে পারতাম। তুফান এরকম চলতেছে, আধুনিক সবকিছু খায়া দিছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, চক্ষু বন্ধ করে ঢোকো, না ডাইনে না বামে না উপরে, বিলকুল নিচে। আধুনিক বানানোর প্ল্যান করছিল ওরা। ওই প্ল্যানটা কি ছিল এটা বললাম না। রূপসী রূপসী বাছা বাছা মেয়েদেরকে রাস্তার দুই পাশে সেমন করে দাঁড় করাইয়া দিছিল, যে যদি একজন তাকাইলো আর পড়া গেল, আধুনিক হয়ে গেল, হয় তাহলে পুরা সাহায্য উঠা যাবে, আমরা জিতা যাব। কিন্তু ওরা জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরবিয়ত, শিক্ষা দেওয়া লোকগুলা কেমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা কেমন, এটা তো ওদের জানা ছিল না। তো 1400 বছর আগে আমাদেরকে শিখায় গেছে আধুনিক হলো না। আধুনিক ভিন্ন জিনিস, ভদ্রতা ভিন্ন জিনিস। আধুনিকে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? মনে হয় মানবে না, মিডিয়াওয়ালারা মানবে না। ওরা যেরকম হাজারো দানার নাম দিছে বেদানা, কি হাজারো দানার নাম? আরে দানা চিনেন? দানা, বেদানার ভিতরে কত দানা, হাজারো দানা, ওইটার নাম দিছে। একটু আগে কি বলছিলাম জানি? ভদ্রতা। আধুনিকের ভিতরে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? আমারে শিখাইতে হবে না, আবারও বললাম না, আমি জানি ভদ্রতা নাই। ভদ্রতা নাই, ভদ্রতা আমার সমাজেও আছে।